হ্যালো সবাইকে, সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দিনটা হচ্ছে পয়লা বৈশাখ। সকাল সকাল উঠে চায়ের পালা তো জানো, চা তো খেতেই হবে, নইলে মাথা ধরা ঘুম কোনোটাই যাচ্ছে না। তো তারপরে বাগানের অবস্থাটা দেখাই চলো। গুড মর্নিং এভরিওয়ান। চলো আজকে বাগানের তোমাদের কিছু জিনিস দেখাই। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, কি যে পড়েছে, মানে আমাদের আসল রসদ পড়ে গেছে। দেখো অবস্থাটা দেখো। বিশাল বড় একটা আম গাছ আছে এবং আম গাছের এইগুলোই গরমকালে শান্তির কারণ। পাচ্ছ, এত বড় বড় পড়ে গেলে কি করে হবে? পাকবে যখন খাবো কি? যাই হোক, কাঁচা আমগুলোই তুলে নিয়ে যাই। চাটনি বলো, আচার বলো, সবই তো এইটা দিয়েই হয়। আর মামনি ভীষণ সুন্দর আচার, তারপরে তোমার আমসত্ত্ব, এগুলো খুব ভালো বানায়। এগুলোকে ভালো করে মাটি লেগে গেছে, ভালো করে ধুলাম। ছাড়াও প্রত্যেক দিনই টুপটাপ করে সব আমি প্রায় পড়ছে। প্রথমে বুঝতেই পারিনি আমগুলো কোথায় আছে, এখন দেখি রোজই ঢপ করে পড়ছে। ঝড় বৃষ্টি হলে তা দেখতেই হয় না, সবই পড়ে যায়। এই ঘরগুলো একটু গুছিয়ে নিলাম, মা অন্যদিকে একটু কাজ করতে ব্যস্ত ছিল। তারপরে আমি গেলাম পরিষ্কার করে ফুল তুলতে। পয়লা বৈশাখের দিন ঠাকুর পুজো দিতে যাব, তার জন্য কিছু ফুলও তুলে নিই। এই যে আমার কুট্টু শুটে পড়েছে, চলো ওকেও পরিষ্কার করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিই। যেহেতু পয়লা বৈশাখ, ওকে বলছিলাম বাবা কোল থেকে নাম, মা এদিকে ময়দাটা মাখছে। পয়লা বৈশাখের সকালবেলা তো একটুখানি ভালো মন্দ খেতেই হয়। পরবে নতুন জামা, কে পরবে নতুন জামা? বলো বলো, কে পরবে নতুন জামা? তুমি পরবে নতুন জামা? কে পরবে? হ্যাঁ, কে পরবে? কোনটা পরবে তুমি? কোনটা? দাদান, এদিকে ওর পাপা, আর আমার মামা, মানে ওর মামা দাদু, সেও এতগুলোই জামা হয়েছে। 8খানা কারোর পয়লা বৈশাখে জামা হয়, আমার ছেলেকে না দেখলে বুঝতেই পারতাম না। এদিকে আমাদের তো 2-3টে হতেই আমরা হাঁপিয়ে গেলাম। তার মধ্যে সকালবেলা একটু হালকাই জামা পরাতে শুরু করলাম। চলো রেডি করে দেখাই। আমার নববর্ষের ড্রেসটা ভালো হয়েছে? ভালো? হ্যাঁ, ভালো হয়েছে। রেডি? তুমি রেডি? বেরু যাবে? অবশ্যই সবাই কমেন্ট করো কুট্টুসের প্রথম সাজটা কেমন হয়েছে। তো এখানে তো রান্না বান্নার জোগাড়ের দিকে চলে এলাম। আলুর দম আর পয়লা বৈশাখের সকালে ফুলকো লুচি হচ্ছে। তো চলো লুচিগুলো ভেজে নিয়ে গিয়ে খাবো এবং সবাইকে দিয়েও দেবো। পেট পুজো করে গেলাম কুট্টুসকে স্নান করাতে আর নিজেদের খাবারের জোগাড় করতে। স্নান করতে তো মহারাজ বেজায় খুশি হয়, ওটা না করলেও মাথা গরম হয়ে যায়। তারপরে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ওঠার পর খাইয়ে দিলাম। কই দেখি। জয় জগন্নাথ। খিদে পেলে এরকম করে এসে দাঁড়িয়ে থাকতে হয় না মায়ের কাছে? হ্যাঁ। খাওয়া দাওয়া করে নিয়ে সেকেন্ড জামা পরে পয়লা বৈশাখের দিন কুট্টুস রেডি। আর এইদিকে ওর মায়েরও বেচারার একটা নতুন নাইটি হয়েছে, সেটা পরে মাও রেডি। তো দেখো তো কুট্টুসের এই জামাটা কেমন হয়েছে, পাপা কিনে দিয়েছে ওর। আমাদের মেনুটাও ছিল বেশ দুর্দান্ত। আগে থেকে ছবি তুলতে ভুলে গেছি, তার জন্যই পরে ওরকম ঘাটা অবস্থাতেই দেখলে। তো তারপরে যেহেতু পয়লা বৈশাখ, তাই একটু পায়ে নতুন বছরের দিনে আলতা পরে নিলাম। পয়লা বৈশাখের দিন মানেই ছোটবেলা থেকে আরেকটা জিনিস জানতাম, সেটা হচ্ছে নতুন দোকানে হালখাতার ইনভিটেশন। তো আমাদেরও আজকে একটা আছে। কুটুসের আগের বছর অন্নপ্রাশনের আগে একটা জুয়েলারি কিনেছিলাম, তার জন্য সেখান থেকে ইনভিটেশন পেয়ে গেছি। তাছাড়াও 2-3 জায়গায় আছে, অত জায়গায় তো যাওয়া হবে না, তো এটা যাচ্ছি। তার সাথে স্মার্ট বাজারও যাওয়া আছে, কিছু মান্থলি তোমার গ্রসারির আইটেমও কেনার আছে। তো সেইগুলো নিয়েই একবারে ওখানে বাসে যে ইনভিটেশন আছে আমাদের, সেখানে চলে যাব। আর এখানে দেখো বেচারা লাইট জ্বালাতে ব্যস্ত। হ্যাঁ, এই দোকানটাতে আমাদের ইনভিটেশন ছিল। আসতেই দিয়ে দিল প্রথমেই একটা করে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে একটা বড় মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে, তারপরে একটা নয় যদিও 2টো পেয়েছিলাম, মামনি বাবাদের একটা আলাদা দিয়েছিল। তো খেয়ে নিয়ে চলো এবার বাড়ির দিকে যাব। বাড়িতে রান্না মানে সকালের চিকেন তো আছেই,
তার সাথে বাড়ি গিয়ে কিছু একটা করতে হবে, কারণ বাইরে খাবার খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কারণ প্রচণ্ড দোকানগুলোয় ভিড় হয়েছিল। এখানে এসে দেখো ও তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর আমি সেভাবে চেঞ্জ না করেই আগেই হাত পাটা ধুয়েই রুটিটা করতে শুরু করে দিয়েছি। অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল। তো আজকে পয়লা বৈশাখের ব্লগ এতটাই। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু ভালোবাসা দিও, লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।